যদি দেখি কোন দল, কোন মত, কোন ব্যক্তি আমার আয় ইনকাম সব যদি কোরআন বিরোধী মনে করি, তাহলে এখনই এই মসজিদে যে তওবা করতে হবে। কোন দল যদি কোরআনের বিরুদ্ধে এখন তওবা করতে হবে। ওই দলের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝেন? যদি আমি দেখি যে আমার ঘর কোরআনের বিরুদ্ধে, আমার ঘরকে কোরআনের উপর সাজানোর সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আমি যদি দেখি আমার আয় রোজগার কোরআনের বিরুদ্ধে, কোরআনে আয় রোজগার যেটা বৈধ সেটাকে আমার গ্রহণ করতে হবে। যদি দেখে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সিয়াম আমার জন্য সফল। আল্লাহ যে সিয়ামের আগে আমাকে বলছে কোরআন তোমাদের জন্য হেদায়েত রূপে পাঠিয়েছি, তাহলে তার টার্গেট অনুযায়ী রাখতে সম্ভব। এ নিয়ত করতে হবে। এটা নিয়ত করা কি সামনে রমজান আসছে, খালি নিয়ত কাজ করতে হবে কি আমাদের জীবনে কোরআনকে হেদায়েত রূপে গ্রহণ করার তৌফিক দোয়া করতে হবে। জীবনটা যেন কোরআন বিরোধী ওটা দোয়া নিয়াত করতে হবে কি রমজান থেকে আমি ছেড়ে দিব। ওই তওবা করতে হবে, তখন পবিত্র কোরআনের অবস্থানকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করা কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তাহলে আমরা যে আলোচনা, কোরআনের আলোচনা, যে কোরআনের আলোচনা প্রেক্ষাপট রমজান থেকে, এটা আল্লাহ নিজেই করেছে। আল্লাহ নিজেই বলেছে আমরা যে রোজা পালন করি এতে শুধু চলবে না, রোজার পাশাপাশি ১ নাম্বার মুত্তাকি হতে হবে। ১ নাম্বার আলোচনা, কোরআনকে ২ নাম্বার হেদায়েত রূপে গ্রহণ করতে হবে। হেদায়েত রূপে করেছি কিনা এজন্য মানদণ্ড কয়টা? শুরু হবে আকর্ষণ দিয়ে, এরপর তেলাওয়াত করতে হবে, এরপর কোরআন অনুযায়ী আমার জীবনকে সাজাতে হবে। যদি এটা করি তাহলে আমার জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলবে, সাহাবাদের সাথে মিলবে, ফুজাইল ইবনে আয়াজের মতো যত বিখ্যাত বুজুর্গ আছে সবার সাথে মিলবে। এর বিপরীতে আমি রোজা পালন করতে পারি, এই রোজার টার্গেট মুক্ত যদি হয়, তাহলে এটা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কোনো বন্ধন তৈরি করবে না। এটা মনে রাখা। এটা খুব জটিল বিষয়। আর অনেক জটিল, জটিল বিষয় না, অনেক জটিল বিষয়। আল্লাহ তাআলা জটিলটা সহজ করার জন্য কোরআনের শেষে আলা ইউরিদুল্লাহ বিইসর, রমজানে যদি কেউ সিদ্ধান্ত নেয় রমজানের রোজাকে যেভাবে সহজ করেছি, সে যদি কোরআনকে হেদায়েত রূপে নিতে চায় এটা তার জন্য সহজ। রমজানের দিনে রোজা রাখা যে পরিমাণ সহজ, অন্য দিনে আসলে এত সহজ। রোজা রেখে দেখেন, এর চেয়ে ছোট দিনে রোজা রাখেন, দেখবেন কেমন যেন লাগে। আল্লাহ নিজে ঘোষণা করছে, আমি বুঝছি না, আল্লাহ ইউরিদুল্লাহ বিকুম ইসর, আল্লাহ রমজান মাসকে তোমাদের জন্য সহজ করেছে। যত বড় হোক, যত কষ্ট হোক, তারপর অন্য মাসের তুলনায় রমজানের রোজা সহজ। ঠিক তদ্রূপ রমজানে কেউ যদি কোরআনকে হেদায়েত রূপে গ্রহণ করতে চায়, তাহলে আল্লাহ বলছে এটা তোমার জন্য আমি সহজ করে দেব। এটা আজম করতে হবে। যাদের তেলাওয়াতের কোরআন শুদ্ধ না, তারা তেলাওয়াতের কোরআন পড়বে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবন মিলানোর জন্য আমি আমাদের জীবনে পুরা কোরআনের সাথে ওয়াকফ করব। এটা নিয়াত করা। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।